বিয়ের কেনাকাটা করা কি আর চারটিখানি কথা? ঘুরতে ঘুরতেই জীবন শেষ। এরপরও যেন কোনোটাই পছন্দ হয় না, অথবা সবই পছন্দ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন যে আমরা প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছি, অনেক মজা করতেছি, মজা করে সময়গুলো পার করছি। এইখানে হচ্ছে আমি, রুবি, মাহমুদা, নাহিন, প্লাস হচ্ছে অবশ্যই আমাদের স্পেশাল মানুষ আমার বাবু। তো আমরা সবাই মিলে হচ্ছে ইফতারের পরে বের হয়ে গেলাম ঘুরতে, মানে হচ্ছে মার্কেট ঘুরতে। তো আমরা হচ্ছে মার্কেটে ঘুরে ঘুরে বিয়ের শপিং করলাম আজকে। তো বিয়ের মেইন যে কেনাকাটাটা ছিল, অর্থাৎ মেয়ের শাড়ি, ছেলের পাঞ্জাবি, এইসব আজকে কেনাকাটা করতে বের হয়েছি। তো এর মধ্যে হচ্ছে দেখলাম যে পুরো ঢাকা শহর তো ঘুরিনি, পুরো মিরপুর এলাকাটাই হচ্ছে এই বাতি ওই বাতি বিভিন্ন লাইটিং দিয়ে হচ্ছে সাজানো হয়ে গেছে। তো ভাবলাম যে হয়তো ওদের বিয়ে উপলক্ষেই সাজানো হয়েছে। পরে হঠাৎ করে মনে পড়লো যে না, আমরা তো আসলে ইফতার করে বের হয়েছি, রোজা তো, আর সামনে ঈদ, এই কারণে হচ্ছে সাজানো হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম বেনারসি পল্লীতে। এখানে শাড়ি দেখা হচ্ছে। খুব বেশি দোকান ঘোরাফেরা করিনি, কারণ হচ্ছে সারাদিন রোজা রেখে এমনিতেই খুব টায়ার্ড। এরপরও হচ্ছে বেশ কয়েকটা দোকান ঘোরা হয়েছে, তারপরে হচ্ছে বেশ কয়েকটা শাড়িও দেখা হয়েছে। আর এখন যেহেতু হচ্ছে শুধু কাবিন হবে, আক্তের প্রোগ্রামটাই হচ্ছে, তো এই কারণে আমরা খুব গর্জিয়াস কিছু চাচ্ছিলাম না, একটু সিম্পল লুকের মধ্যে কিছু শাড়ি পাঞ্জাবি এরকমই খুঁজতেছিলাম। তো এরপর হচ্ছে আমাদের ফাইনালি একটা শাড়ি চুজ হয়। আর কোন শাড়িটা আমরা নিয়েছিলাম সেটা আপনারা বিয়ের দিনেই দেখবেন। তো এখানে হচ্ছে আমাদের ঘোরাফেরা করতে করতে আমরা মোটামুটি খুব টায়ার্ড হয়ে যাই, কিন্তু কিছু করার নাই। এরপরও হচ্ছে আমাদের শাড়ি যতক্ষণ পর্যন্ত কেনা না হবে ততক্ষণ পর্যন্ত ঘুরতেই হবে। আর শাড়ি না কিনে তো আজকে বাসায় যাওয়াই যাবে না, এটা হচ্ছে রুবির কথা, কারণ হচ্ছে ব্লাউজ পিস বানাতে দিতে হবে। তো যার কারণে হচ্ছে শাড়ি আজকেই কিনতে হবে। তো এরপর হচ্ছে ও গায়ে পরে তারপরে হচ্ছে একটু আয়নার সামনে ঢং করে দাঁড়িয়ে দেখছিল কোন শাড়িটা ওকে মানাচ্ছে, কী অবস্থা। তো ফাইনালি আমরা একটা শাড়ি হচ্ছে কিনতে পেরেছি। এরপর আমরা একটু চা নাস্তা করে নিলাম হালকা পাতলা, ভেবেছি পরে একটু খাওয়া দাওয়া করব। পরে দেখলাম যে ওদের কেনাকাটা করতে করতেই বাবা এত রাত হয়ে গিয়েছে যে আমাদের আর খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় চলে গেলাম। এরপর হচ্ছে এখানে ছেলের পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে, কী অবস্থা, শাড়ির সাথে ম্যাচ করবে কি করবে না, ছেলেকে কোনটা মানাবে না, এভাবে করে এখানে ছেলের পাঞ্জাবি কোটি বা যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে দেখা হচ্ছে। কিন্তু মেয়ের শাড়িতে যেই না সময়ে গিয়েছে, ছেলের পোশাক কিনতে যেন আরও বেশি সময় লাগছে। এদিকে ছেলের পোশাকের জন্য তো মার্কেট ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। ইভেন আমরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়ও চলে গিয়েছিলাম শুধুমাত্র ছেলের পোশাক কেনার জন্যই। এরপর আমরা হচ্ছে ফাইনালি খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনতে পেরেছিলাম। আসলে খুব ধৈর্য ধরে অনেকক্ষণ ঘোরাফেরা করে তারপরে কিনেছি, তো যার কারণে হচ্ছে ফাইনালি আমরা যে পাঞ্জাবিটা কিনেছি সেটা আসলেও খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন শাড়ির থেকে পাঞ্জাবিটাই ভালো হয়েছে, শাড়ির সাথে কিছুটা ম্যাচ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে শপিং আলহামদুলিল্লাহ ভালো ছিল, কারণ হচ্ছে যে শাড়ি পাঞ্জাবি সব কিছুই আমার পছন্দের ছিল। আর রুবির দোপাট্টা দেখেছে অনেক জায়গায়, কিন্তু দোপাট্টা কোনোভাবেই প্রাইস অথবা কালারের সাথে ম্যাচ করে সুন্দর দেখে কিনতে পারিনি, তো সেটা পরের জন্য রেখে দিয়েছে, আবার মার্কেটে আসতে হবে। এরপর হচ্ছে এদিকে একটু চুড়ি দেখছিল যে ম্যাচিং করে কিনে নেওয়ার জন্য, কিন্তু চুড়িটাও আজকে কিনতে পারিনি, পছন্দ হচ্ছিল না খুব একটা শাড়ির সাথে ম্যাচিং করে। কিন্তু এখানে অনেক চুড়ি ছিল, প্রচুর চুড়ি, অনেক কালেকশন ছিল, কিন্তু আমার মন মতো কোনো চুড়ি ছিল না। মনে হচ্ছিল যেন আমার হাতে মানাবে এমন কোনো চুড়ি নেই। এটা কোনো কথা বলেন? এত চুড়ি যে আমার হাতে মানাচ্ছে না। অবশ্য খুব বেশি ঘুরতে পারিনি, এই জন্যই হয়তো খেয়ালও করতে পারিনি যে আমার হাতে কোনটা মানাবে। যাই হোক, রুবির শাড়ি আর ছেলের পাঞ্জাবি কিনতে এই সময় শেষ, আমরাও তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। আর এরপর আমরা ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।